This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদ থেকে ফের তাজা বোমা উদ্ধারের ঘটনা। ফারাক্কার শিবনগরে চাষের জমিতে ব্যাগ ভর্তি বোমা। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, এখনো পর্যন্ত এই বোমা কে রেখে গেছে সেটা জানা কি সম্ভব হয়েছে? কেন রাখা হয়েছিল সেটাও কি প্রশাসনের তরফ থেকে কোনো খবর পাওয়া গেছে? গুলো মজুত করা হয়েছিল এবং ব্যাগের মধ্যে যে চাষের জমির পাশে সেখানে রাখা হয়েছিল এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ। তবে লাগাতার যদি তুমি 3-4 দিন থেকে দেখো মুর্শিদাবাদ জেলায় কিন্তু একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। গতকাল হরিহরপাড়া শামশেরগঞ্জে বোমা উদ্ধার হয়েছে এবং আজকে কিন্তু সকালে কিন্তু ফারাক্কা থেকে যে চাষের জমির পাশে সেখান থেকে বোমা উদ্ধার হচ্ছে। যত ভোট এগিয়ে আসছে মুর্শিদাবাদে কিন্তু এর আগে একাধিকবার ভোটের আগে কিন্তু এই বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে, কিন্তু সেইভাবে গ্রেপ্তারের সংখ্যা কিন্তু দেখা যায়নি। ঠিক একই রকম ভাবে কিন্তু সেই বোমা উদ্ধার একের পর এক হয়ে যাচ্ছে, কিন্তু যারা বোমা মজুত করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না পুলিশ প্রশাসন, এমনটাই মনে করছে বিরোধীরা। এবং এই ঘটনায় কিন্তু এলাকা জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে ভোটের আগে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায়। একেবারেই তাই, একের পর এক মুর্শিদাবাদ থেকে বোমা উদ্ধারের ঘটনা। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, মুর্শিদাবাদ থেকে ফের তাজা বোমা উদ্ধার। এবার ফারাক্কার শিবনগর থেকে চাষের জমি থেকে ব্যাগ ভর্তি বোমা মিলল। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। আপনাদের জানিয়ে রাখবো, হাওড়া ডিভিশনে রক্ষণাবেক্ষণের কাজ। আজ এসএসসি গ্রুপ ডি পরীক্ষার দিন বাতিল প্রচুর ট্রেন। এসএসসি গ্রুপ ডি পরীক্ষার্থীর সংখ্যা ওই 8 লক্ষের কাছাকাছি, তার একটু বেশি। তার মধ্যে 4000-এরও বেশি ভিন রাজ্যের প্রার্থী। হাওড়া ডিভিশনের রেলের রক্ষণাবেক্ষণের কাজের জন্য বিভিন্ন শাখায় বেশ কিছু লোকাল ট্রেন আজ বাতিল করা হয়েছে। কিছু এক্সপ্রেস ট্রেনের সময়ও বদল করা হয়েছে। পরীক্ষা দিতে যাওয়া এবং ফেরার সময় অসুবিধায় পড়তে পারেন চাকরির প্রার্থীরা। কাটোয়া, বর্ধমান, আজিমগঞ্জ, পান্ডুয়া, মেমারি, ব্যান্ডেল, ডানকুনি, চন্দননগর এর পাশাপাশি শিয়ালদা সেকশনও বিভিন্ন সময় ট্রেন বাতিল। গ্রুপ সি পরীক্ষার দিন 1 মার্চও একই কারণে পরীক্ষার্থীদের অনেককেই কিন্তু সমস্যায় পড়তে হয়েছিল। সমস্যা তো খুবই, কারণ যারা দূরপাল্লা থেকে ট্রেনের মাধ্যমে এসছে তাদের তো খুবই সমস্যা হবে। যারা দূর থেকে আসছে তারা আশা করি সমস্যায় পড়বেন, কারণ অনেক লোকাল ট্রেন বাতিল আছে। আমি হাওড়া দিয়ে এসেছি আজকে, তো এই ডিভিশনে অনেকগুলো ট্রেন বাতিল আছে। একটা ট্রেনের উপর নির্ভর করে আসতে হয়েছে, অনেক আগে থেকেই বেরোতে হয়েছে, কারণ জানি যখন এরকম সমস্যা ট্রেনের তখন পরীক্ষার সময় যদি দেরিতে ঢুকি লেট হয়ে যাবে, তাই জন্য আমরা অনেকটা আগেই বেরিয়েছি। ট্রেন আমি অনেকের মুখে শুনছি যে ট্রেন অনেক বাতিল হচ্ছে বা তার জন্য অনেক হ্যারাসমেন্ট হচ্ছে। মানে যারা সব, আপনার নাম কি? আগে থেকে বেরোতে হচ্ছে? হ্যাঁ, অবভিয়াসলি আগে থেকে তো বেরোতে হবে, না হলে অবভিয়াসলি এটা ভাবা তো উচিত ছিল, কারণ আজকে যেহেতু পরীক্ষা, এটা তো একদিনের ব্যাপার নয়, এটা অনেক আগে থেকে আমাদের ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে। অনেক সমস্যা হয়েছে। আমরা এসেছি ওখান থেকে কোনা থেকে, আমাদের ট্রেনই প্রথমে আছে 8 ঘন্টা লেট আছে, 8 ঘন্টা লেট আছে আমাদের। হ্যাঁ, তো ওখান থেকে আবার লেবে আবার ওখান থেকে হেঁটে আসছি, ওখান থেকে আবার বালিতে লেবেছি, বালি থেকে আবার এখানে আসতে হয়েছে। এখানে বালিতে এখানে টোটো পাইনি, এই টোটোকে ধরেছি, প্রায় 20 টাকা করে নিয়েছে। তো ট্রেন লেটের জন্য সে ওখান থেকে এখান পর্যন্ত আসতে 3 ঘন্টা প্রায় সময় লেগেছে আমাদের। আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 7টার সময় বেরিয়েছি। আমাদের প্রতিনিধি কৌস্তব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, একে তো একটা সরকারি চাকরির পরীক্ষা, তার জন্য মাথায় এমনিতে একাডেমিক টেনশন কাজ করে, তার সঙ্গে এই ধরনের প্রেশার, কি বলছেন পরীক্ষার্থীরা? দেখো, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিটি কলেজ। এখানে আজকে গ্রুপ ডির আজকে পরীক্ষা এবং এই মুহূর্তে পরীক্ষা কেন্দ্র ওপেন হয়েছে এবং দেখো একে একে পরীক্ষার্থীরা তারা ভেতরে ঢুকছেন এবং যেখানে ব্যাগ, মোবাইল ফোন এবং ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে আজকে প্রবেশাধিকার নিষেধ। মোট 1700টি পরীক্ষা কেন্দ্র, যেখানে 5488 নিয়োগ রয়েছে, শূন্যপদ রয়েছে এবং 8 লক্ষেরও বেশি পরীক্ষার্থী তারা আবেদন করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থীরা আসছেন। একটু কথা বলাই আপনার সঙ্গে। আপনি কি ফ্রেশার নাকি না এর আগে পরীক্ষা? না, আমি এই প্রথম পরীক্ষা দিচ্ছি। আশা রাখছেন? না, সেরকম প্রিপারেশন নেওয়া হয়নি, তবুও ফর্ম ফিল আপ করেছিলাম যেহেতু, সেই জন্য। আমরা এর আগে দেখেছি যে দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল, এমনকি রিক্রুটমেন্ট স্ক্যামের অভিযোগে যারা চাকরি করছিলেন তাদের চাকরি চলে যেতেও দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে কি ভরসা রাখছেন? হ্যাঁ, যদি ভালো পরীক্ষা দিই নিশ্চয়ই কিছু একটা হতে পারে। কোথা থেকে এসছেন আপনি?
আমি বর্ধমান। আজকে তো ট্রেনেরও সমস্যা রয়েছে, হ্যাঁ আছে। সমস্যায় পড়তে হচ্ছে? রবিবারের জন্য না আমাকে কিছু সমস্যায় পড়তে হয়নি। দেখো বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে পরীক্ষার্থীরা আসছেন, বিভিন্ন জায়গা থেকে তারা আজকে পরীক্ষা কেন্দ্রে আসছেন এই মুহূর্তে। আপনি কোথা থেকে এসছেন? কসবা। আশা রাখছেন? দীর্ঘদিন বাদে তো গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা হচ্ছে। আশা তো রাখছি, ভালো যদি রিক্রুটমেন্ট হয় তাহলে আমাদেরই সুবিধা হবে। স্বচ্ছ নিয়োগের আশা রাখছেন? হোপসো। আমরা দেখেছিলাম যে এর আগে যারা চাকরি করছিলেন রিক্রুটমেন্ট স্ক্যামের অভিযোগ আমরা দেখেছিলাম, সামনে চাকরি হারাতে অনেককে দেখেছি, এবং একই সঙ্গে যারা চাকরি করতেন আগে তাদের আজকে যারা পরীক্ষায় বুঝতে বসছেন পারছি কৌস্তব, নজর রাখো আপাতত। ধন্যবাদ তোমাকে।